পশুর গায়ে থেকে চামড়াটা ছাড়ানোর পরে এটাকে মানে যথাসম্ভব এটা ঠান্ডা জায়গায় রাখতে হবে। আর এবার কিন্তু সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে, সেটা হলো মাদ্রাসা এবং এতিমখানায় ওনারা 30,000 টন লবণ ফ্রি সরবরাহ করবেন। কিছু লাম্পি ডিজিজ আছে সিরিয়াস আকারে, সেটা কিন্তু আপনি নিজেই দেখতে পারবেন। এটা অনেকটা ওই যে মানে আপনার দাঁতের মতো আছে না, দাঁতের মতো মনে হয়, কিন্তু এটা একটা পশম আছে। আপনার এটা ছোট ছোট মানে আপনার বোঝাই যায়, চামড়ার গায়েই বোঝা যায়। গরু গায়ে গায়ে যখন থাকে তখনই বোঝা যায়। এটা হলো ম্যাক্সিমামটাই এরকম বোঝা যায়, বাট 10-20% আছে যেটা নর্মালি বোঝা যাচ্ছে না, পশমের নিচে থাকে। বাট ওইটা যদি ওকে, হ্যাঁ, ওইটা তো কারোই কিছু করার নেই। কিন্তু যেগুলি একদম স্পষ্ট দেখা যাচ্ছে সেগুলিকে আমরা বলছি যে অ্যাভয়েড করার জন্য, যেন এই চামড়াগুলি বাজারে না বিক্রি হয় বা এই গরুগুলি যেন কোরবানি না দেওয়া হয়। এটা মানে ডিজিজটাকে সারিয়ে তারপরে কোরবানি দিতে পারলে আমাদের জন্য মঙ্গলজনক। সাথে সাথে আপনি যে প্লে কার্ড, লেস কার্ড, আমাদের চামড়াগুলি কোরবানি চামড়া পশুর গায়ে থেকে ছাড়ানোর সময় যে সমস্যাটা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা সারা বছর অনেকগুলি ট্রেনিং দিয়ে থাকি এবং ঈদের আগে আগে কিন্তু প্রচুর পরিমাণে আপনার টিভিতে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এগুলি যাবে। তখন সেখানে আপনারা যদি দেখেন, এটা আপনার খুব বেশি কঠিন না। নর্মালি আমাদের যারা কোরবানি দিয়ে থাকেন বা যারা পশুর গায়ে থেকে এই চামড়াগুলি ছাড়িয়ে থাকেন, তারা কিন্তু জিনিসগুলি জানেন। জাস্ট একটু মনোযোগ দিয়ে যদি আপনার ছুরিটাকে তারা করে কার্যক্রম চালায়, তাহলে কিন্তু আপনার এই লেস কাটার সম্ভাবনা খুবই কম থাকে এবং সেক্ষেত্রে আমরা এটা মানে আশা করতেছি যে অনেকাংশে কমে আসবে। আমরা বলি না যে 100% পারবে, বাট অনেকাংশেই কমে আনা সম্ভব। আর সেকেন্ড হলো প্রিজার্ভেশন। প্রিজার্ভেশন তো আমরা জানি যে যারা কোরবানি দেন তাদের জন্য এটা একটা হ্যাসেল। বাট তারা যেটা করতে পারেন যে পশুর গায়ে থেকে চামড়াটা ছাড়ানোর পরে এটাকে মানে যথাসম্ভব এটা ঠান্ডা জায়গায় রাখতে হবে এবং সবচেয়ে বেস্ট আপনারা যেটা মনে করেন, আপনি বলেছেনও যে এটাকে যদি আমরা ধুয়ে রাখতে পারি, যে বিশেষ করে রক্তটা যেন চামড়ার গায়ে না থাকে, যে সারফেসে যে রক্তগুলি আছে, পশমের গায়ে যেগুলি আছে, সেগুলিকে আমরা যদি একটু ধুয়ে পরিষ্কার করে একটু ঠান্ডা জায়গায় রাখি, তাহলে হয়তো 4-5 ঘন্টা 6 ঘন্টা রাখা পসিবল এবং এটাকে একটু মানে যে জায়গাটা খোলামেলা বাতাস টাতাস আছে ওই জায়গাটাতে রাখলে সবচেয়ে বেস্ট। আর সবচেয়ে আমরা যেটা এবার বারবারই চেষ্টা করেছি যে আপনারা দ্রুত প্রিজার্ভেশন করেন। একটা চামড়াতে আপনার অল ইন অ্যাভারেজ 7 থেকে 8 কেজি লবণ প্রয়োজন হয়। এটাকে যে জাস্ট ফ্লেশ সাইড যে মাংসটা থাকে, ওই সাইডে আপনি যদি এটাকে দিয়ে মানে লবণটাকে হাত দিয়ে আপনার ঘর লেপার মতো করে আপনি যদি দিয়ে তারপরে 4 ভাঁজ করে রেখে দিলেও আমার মনে হয় যে সমস্যা হয় না। তো এইটা একটা জিনিস করতে হবে। আর এবার কিন্তু সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে, সেটা হলো মাদ্রাসা এবং এতিমখানায় ওনারা 30,000 টন লবণ ফ্রি সরবরাহ করবেন। আমরা আশা করতেছি যে যারা মাদ্রাসা এতিমখানায় লবণ চামড়া কালেকশন করেন, তারা এই লবণটাকে পারফেক্টলি ইউজ করে আপনারা প্রিজার্ভেশন করবেন। তাহলে কিন্তু আপনার 1.5 থেকে 2 মাস এইভাবে চামড়া রেখে দিলে আর কোনো সমস্যা হবে না, এটাতে ব্যাকটেরিয়া এফেক্ট করবে না। সেই জায়গাতে আপনাদের সহযোগিতাও প্রয়োজন হবে। সোশ্যাল মিডিয়াতে আপনারা বেশি বেশি করে প্রচার করবেন। আমাদের বাণিজ্য উপদেষ্টা এই ব্যাপারে খুবই সক্রিয় এবং যেহেতু প্রধান উপদেষ্টারও একটা মানে আশা যেন মানে এতিম এবং মাদ্রাসার লোকেরা যেন এটার ন্যায্য মূল্য পায়। আমরা সবসময় বলি যে যদি চামড়ার গুণগত মানটা ঠিক রাখা যায়, তাহলে কিন্তু আমরা ন্যায্য মূল্য দিতে প্রস্তুত। কারণ আমরা ট্যানারি মালিকরা কখনোই চামড়া কম দামে কিনি না। আমার গত বছরের আমরা চামড়া, রক্তের চামড়া আমরা কিন্তু 700-800 অল ইন অ্যাভারেজ 850 টাকা অল ইন অ্যাভারেজ আমরা পারচেস করছি। এরপরে 4 থেকে 500-600 টাকা কিন্তু এর পিছনে একটা খরচ আছে। ওইটা এক করার পরে এটা 1300-1200-1300 টাকা করে আমরা কিন্তু লবণযুক্ত চামড়া, ঢাকার চামড়াটা বিশেষ করে আমরা কিন্তু পারচেস করেছি। সুতরাং প্রিজার্ভেশন যদি যথাসময় হয়, চামড়া গুণগত মান যদি ঠিক থাকে, তাহলে আমরা সরকার নির্ধারিত দামে চামড়া কিনতে পারবো।